ড্রাগসের নেশায় বোধ এক যুবক নেশার টাকা জোগাড় করতে না পেরে চুরির উদ্দেশ্যে ঢুকে পড়ে কুমারঘাট পুরাতন শিববাড়ি রোডের এক বাড়িতে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে। যুবকটি নির্জনতার সুযোগ নিয়ে বাড়িতে প্রবেশ করলেও বাড়ির মালিক বিষয়টি বুঝতে পেরে তৎক্ষণাৎ তাকে আটকানোর চেষ্টা করেন, কিন্তু সে একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে এলাকার মানুষজন তাকে ধরে ফেলে এবং উত্তম মধ্যম দিয়ে কুমারঘাট থানায় খবর দেয়। পুলিশ এসে যুবককে নিজেদের হেফাজতে নিয়ে যায়। জানা গেছে ওই যুবকের বাড়ি প্যাচারথল মাছমারা এলাকায়। পুলিশের জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে বিগত কয়েক মাস ধরে সে ড্রাগসের নেশায় আসক্ত। ড্রাগস না পেয়ে এবং টাকার অভাবে সে চুরির পথ বেছে নেয়। তার বয়স আনুমানিক 25 থেকে 26 বছরের মধ্যে। ঘটনার পর কুমারঘাট থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং বাড়ি মালিকের কাছ থেকেও তথ্য সংগ্রহ করছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং নেশামুক্ত সমাজ গড়ার দাবি জানিয়েছেন। এবার খান্তিপুর একটা ড্রেজারের লোয়ার এটাও বাঙ্গিয়া পড়ছিলাম। ড্রাগস কদিন ধরে খাও? ড্রাগস হচ্ছে তার লগে থেকে 3-4 মাস হয়ে গেছে। 3-4 মাস একদম সত্যি হয়েছে। কার কাছ থেকে কিনছো ড্রাগস নিয়ে? ড্রাগস ওই অন্য একটা দোকানদারে ব্যস্ত, ওই রিয়াউড এখন বেছে না। আর ওই যেটাই খায় তারা লাগাল পাইলে তারা জানে হয়ে আছে। বাঙ্গাচুরা যে বেছে তারাকে ফুটতে আনে বলে বিরাজমান দিকে তারা গেছে তাকে আর দেখানোর জন্য তারা 200-300 টাকা হয় তারা খাইয়া রাখে। এমনি তো আমি নাম তো জানি না, তারা সঠিক একদম সত্য হয়েছি আমি তার নামটা জানি না। আমি কিচ্ছু লোকের আসছি না, সত্য। আর আমার একটু বলা করেও নাই, আমাদের একটু চিকিৎসা বলা গেল না। আমার মায়ের আমার চিকিৎসা কিতা শুরু করছিল? ওই মোবাইলটা বারে আপনার শুরু করেছি। হ্যাঁ, মোবাইলটা শুরু করেছি। বলছিল ড্রাগস খাইয়া কিতা হয়, লাভ কিতা হয়? আগে যেরকম আমি সুস্থ আসলাম, ওই ড্রাগসটা খালি পরে এরকম সুস্থ মানে পাওয়া যায়। আর না খাইলে পরে যেরকম যায় মানে শরীরটা ঠিক থাকে না একদম। আর ওই খানিটা আমি খোলা ভাই বন্ধুর লোকে মানে খামাইয়া তারা চোরা করে মাংনা খাওয়াইছে। এখন তো আর বাবার নাম কিতা? বাবার নাম হয়েছে ঠাকুরমণি দেনাথ। বাবা নাই, মারা গেছে 23 বছর। মুসলিম নি রে তুই? না, না। আমি তাড়াতাড়ি আবার জল খাবাইয়া বালতিটা তার পুকুরে ধুইয়া লইছি আমরা পাশের বাড়ি। আনিয়া পিছনের দরজা খোলা, ছেলেরা চপ্পল দেখি। আরে কে আইয়া পিছন দিকে ঢুকি গেল। আমি অক্ষণ তালা মারিয়ে গেলাম, ওখান দিকে চপ্পল দরজার মধ্যে। আমার বোনটা যাচ্ছি বেনি তে উত্তর করে না। দৌড়িয়া বালতি ফালাইয়া পিছনের দরজা দিয়েই ঢুকছি। আমি ঢুকার পরে দেখি দরজার আড়ালো দাঁড়াই দিছে। আমার টেলামারি ছড়াইয়েও দৌড় ফেলাইছে। আর আমিও চুর চুর কইয়া পিছনে দৌড়াইয়া আইছি। আইয়া তারারে ডাকছি, তারার বাড়ি এইদিকে কেউ নাই। তো তারা রাস্তি সুবন তারা তো বাসাত নাই, সব ওই দোকানে নামছি। ওইদিকে নামছে যে আমি ওই সামনের দিকে নিচে নামছি গিয়া জঙ্গল টঙ্গল। আর মানুষ নিয়ে বয় টয়ে গেছে গিয়ে দৌড়াইয়া নামছি। নামিয়া দেখি দিন নাই, নদীর পার থেকে একজন ওই দিক দিয়া গেছে বেড়ার উপর দিয়া। এরপরে দৌড়াইয়া উঠতে আইছি, এরপরে ওই দিকে রাত দৌড়ে দিয়েছে।